যেখানে আপনার গুরুত্ব কমে যাবে সেখানে আপনি দূরত্ব বাড়িয়ে দিন। জীবনের অপমান বা অবহেলাগুলোকে এড়িয়ে যাওয়ার 10টি বাস্তবসম্মত উপায় নিয়ে আজকে কথা বলবো। কিভাবে আপনার জীবনে অপমান বা অবহেলাগুলোকে এড়িয়ে যাবেন সেরকম 10টা টিপস আজকে আপনাদেরকে দিব। দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই। 1 নম্বরে হচ্ছে কাউকে বাধ্য করবেন না কথা বলার জন্য যে কথা বলতে চায় না। ব্যস্ত থাকুন আর বুঝিয়ে দিন যে তাদের ছাড়াও আপনি থাকতে পারেন। 2 নম্বর হচ্ছে কারো পেছনে খুব বেশি ছুটোছুটি করবেন না। যার পেছনে আপনি যত বেশি ছুটবেন সে আপনাকে তত বেশি ছুটাবে। 3 নম্বরে হচ্ছে মানুষের সময় যখন খারাপ যায় তখন অনেক কিছুই শুনতে হয় ও সহ্য করতে হয়। কথা হজম করতে শিখুন, এটা আপনাকে জিততে সাহায্য করবে। 4 নম্বর হচ্ছে মানুষেরা হলো মেঘের মতো, তারা শুধু আপনার জীবনে আসবে আর যাবে। আপনাকে শুধু থাকতে হবে আকাশের মতো স্থির। আপনাকে শুধু আকাশের মতো স্থির থাকতে হবে। দোলনা যতটুকু পেছনে যায় ঠিক ততটুকুই আবার সামনে এগিয়ে আসে। কাউকে আপনার মূল্য বুঝিয়ে দিতে অনেক সময় কাছে আসার জন্য হলেও কিছুটা দূরে সরে যেতে হয়। বোঝেননি তো? নাম্বার 5, দোলনা যতটুকু পেছনে যায় ঠিক ততটুকুই আবার সামনে এগিয়ে আসে। কাউকে আপনার মূল্য বুঝিয়ে দিতে অনেক সময় কাছে আসার জন্য হলেও কিছুটা দূরে সরে যেতে হয়। খুব ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু। আচ্ছা, এবার নাম্বার 6, যে চলে যেতে চায় তাকে চলে যেতে দেন। তাকে চলে যেতে দেন। ঘুড়ি ছিঁড়ে গেলেও তার শেষ উড়াটা দূর থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখায়। বোঝেননি তো? আবার বলছি, নাম্বার 6, যে চলে যেতে চায় তাকে চলে যেতে দেন। বলছে ঘুড়ি আছে না, আমরা ঘুড়ি উড়াই, ঘুড়ি যদি ছিঁড়েও যায়, ঘুড়ি ছিঁড়ে গেলেও তার শেষ ওড়াটা দূর থেকে দেখতে অনেক সুন্দর দেখায়। লাকি 7, যে আপনার অনুভূতির মূল্য দেয় না, যে আপনাকে ভালোবাসতে পারে না, যে আপনার অল্প কথার মানে বুঝে না, তাকে রচনা লিখতে দিলেও বুঝবে না। তাকে রচনা লিখে দিলেও সে কোনোদিনই বুঝবে না। শিওর, আপনি লিখে নেন, যদি বুঝে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখছেন না, একটু লেখেন না। এত কষ্ট করে ভিডিও বানিয়ে আপনাদের জন্য দিচ্ছি, কিন্তু কমেন্ট বক্সে লিখছেন না, তাহলে হয়? একটু লেখেন। এবার 8 নাম্বারে যাই, চলেন। আপনারা লিখতে লিখতে 8 নাম্বারে চলে যায়, চলুন। শিশির বিন্দু দিয়ে যেমন নদী ভরা যায় না, তেমনি কান্না দিয়েও কাউকে ফিরিয়ে আনা যায় না। এটা কোনো দিনও সম্ভব না, কোনো দিনও না। আপনি আপনি প্রুফ করে নিতে পারেন। আমি প্রুফ হয়ে আপনাকে বলছি। আপনাকে থাকতে হবে শুধু সাগরের মতো উত্তাল থাকতে হবে, তাহলে নদী এমনি ভরে যাবে। আসেন নাম্বার 9 নাম্বারে কি রয়েছে? কেউ যদি অবহেলা করে তাহলে দোষ তার না, দোষ আপনার নিজের। কারণ আপনি তার কাছ থেকে অনেক বেশি কিছু আশা করে ফেলেছেন। সে যদি অবহেলা করে দোষ তার না, আপনার। আপনি তার কাছে বেশি আশা করে ফেলেছেন। এবার ফাইনালি 10 নাম্বার, মারাত্মক মানের কিছু কথা। যেখানে আপনার গুরুত্ব কমে যাবে সেখানে আপনি দূরত্ব বাড়িয়ে দেন। বোঝেননি তো? আবার বলছি, যেখানে আপনার গুরুত্ব কমে যাবে সেখানে আপনি দূরত্ব বাড়িয়ে দিন। অন্যথায় আপনি সেখানে উপহাসের পাত্র হয়ে যাবেন।